প্রথম পাতে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একটা দারুণ স্বাদের ভাজার রেসিপি আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি, যার নাম পুর ভরা কাঁকরোল ভাজা। এটা বাড়িতে বানানো যেমন সহজ তেমনি খেতে লাগে দুর্দান্ত। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে 5খানা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রথমেই আমাদের কাঁকরোলের দুই সাইড এইভাবে ছুরির সাহায্যে কেটে নিতে হবে। তারপর একটা পিলারের সাহায্যে কাঁকরোলের গায়ের এই কাটা কাটা অংশগুলোকে আমাদের পিল করে নিতে হবে। তোমরা দেখো ঠিক এইভাবে আমাদের কাঁকরোলের গায়ের কাটা কাটা অংশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। সব কাঁকরোলগুলো ছাড়ানো হয়ে গেলে ছুরির সাহায্যে এগুলোকে আমি মাঝখান থেকে দুভাগে ভাগ করে নেব। আমাদের সব কাঁকরোলগুলোই দুভাগে ভাগ করা হয়ে গেছে। এবার অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। তারপর ওর মধ্যে কেটে রাখা কাঁকরোলগুলোকে আমি দিয়ে দেব। এবার আমাদের এই কাঁকরোলগুলোকে ভাপ দিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা সরিয়ে তোমরা দেখো আমাদের কাঁকরোলগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই কাঁকরোলগুলোকে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে একটা অন্য পাত্রে রেখে দেব। তারপর সেটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেলে চামচের সাহায্যে আমি এর মাঝখানের বীজের অংশটাকে এইভাবে বার করে নেব। ঠিক একইভাবে আমি বাকি কাঁকরোলগুলোরও বীজের অংশগুলোকে ছাড়িয়ে নেব। আমাদের সমস্ত বীজগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এইগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর আমি ওর মধ্যে একে একে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ কুচনো নারকেল, 2 থেকে 3খানা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত, 1 চামচ পরিমাণ কালো সর্ষে, স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল। এবার আমাদের এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের স্মুথ পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এর কনসিস্টেন্সিটা কিন্তু ঘন থাকবে, তাই এর মধ্যে তোমরা পেস্ট করবার সময় বেশি জল দেবে না। এবার আমি অন্যদিকে এক এক করে কাঁকরোলগুলোকে নিয়ে ওর মধ্যে বানিয়ে রাখা পুরগুলোকে এইভাবে ভরে নেব। চামচের সাহায্যে কিন্তু ঠিক এইভাবে আমাদের সমস্ত কাঁকরোলের মধ্যে পুরগুলোকে ভরে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কাঁকরোলের পুরগুলো ভরা হয়ে গেছে। এবার আমি এটাকে ভাজবার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। তার মধ্যে দেব 2 চামচ চালের গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ কালো জিরে, 1/4 চামচ বেকিং সোডা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। এবার প্রথমে সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমাদের মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে আমি ওর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। তোমরা দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে, না খুব ঘন আর না খুব পাতলা। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। আর তার মধ্যে ডিপ ফ্রাইং এর জন্য সর্ষের তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি ওর মধ্যে এক একটা করে পুর ভরা কাঁকরোল বেসনের গোলায় ডুবিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম। আমি প্রথমে 2খানা কাঁকরোল ভেজে নিচ্ছি। এখানে তোমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তোমরা যখন পুর ভরা কাঁকরোলটাকে বেসনে কোট করে তেলে দেবে তখন তোমাদের পুরের পোর্শনটা যেন উপরের দিকে থাকে। কাঁকরোলগুলোকে তেলে দেওয়ার সাথে সাথে খুন্তির সাহায্যে আমাদের তেলগুলোকে এইভাবে নাড়াচাড়া করতে হবে। এবার আমাদের মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না এগুলো গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। আমাদের পুর ভরা কাঁকরোল কিন্তু ভাজা হয়ে গেছে।
এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি কাঁকরোলগুলোকেও ভেজে নেব। এই রেসিপিটাতে কিন্তু বেসনের এই ব্যাটারের কনসিস্টেন্সিটা খুবই ইম্পর্টেন্ট। যদি তোমাদের বেসনের ব্যাটারটা খুব পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ভাজবার সময় এর পুরটা বেরিয়ে আসতে পারে। এগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে অন্যদিকে উল্টে দেব। তারপর ওই সাইডটাও ভালো করে আমি ভেজে নেব। আমাদের সমস্ত কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, তাই সেগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। ব্যাস, তাহলে আমাদের পুর ভরা কাঁকরোল ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তাহলে প্রথম পাতে গরম গরম ভাত, ঘি কাঁচা লঙ্কার সাথে যদি এরকম গরম গরম মুচমুচে পুর ভরা কাঁকরোল ভাজা পাওয়া যায় তাহলে দুপুরের খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। তাই আর দেরি না করে বাড়িতে ঝটপট যে কোনো দিন এই রেসিপিটা ট্রাই করে ফেলো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।